ও মাই গড, আমি এটা কি শুনলাম? বর্ষার মা আন্টির মুখে এই কথাটা শুনে তো আমার মাথাই নষ্ট হয়ে গেছে, মাথাতে আর কোনো কাজ করছে না। রহিম নাকি চোর, বাটপার, আরো কত কি সবকিছুই আপনাদের মাঝে ডিটেলসে আমি বলতে চাই। আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ভাই রে ভাই, এটা আমি কি শুনলাম? সত্যি বলছি, এই কথা শোনার পর মাথা একদম কাজ করছে না। মনে হচ্ছিল সবকিছু থেমে গেছে। কিছু সত্য থাকে আমরা আন্দাজ করি, অনুভব করি, কিন্তু যখন নিজের কানে শুনি তখন সেটা ঝড়ের মতো এসে সবকিছু এলোমেলো করে দেয়। আজকে ঠিক তেমনই একটা ঘটনা ঘটলো। বর্ষার মা আন্টি নিজের মুখে এমন কিছু বললেন যেটা শুনে আমি লিটালি হতভাগ। আমরা রহিমকে নিয়ে আগেও কিছুটা সন্দেহ করতাম, তার আচরণ, তার কথা সবকিছুতেই গড়মিল ছিল, কিন্তু তবুও মনে হতো না হয়তো আমরা ভুল ভাবছি। কিন্তু না, আজকে আর কোনো সন্দেহ নেই। আজকে সত্যি একদম পরিষ্কার। আন্টি যখন বললেন রহিম আসলে কেমন চোর, বাটপার, আর সবচেয়ে বড় কথা দিয়ে কথা রাখে না, তখন সত্যি ভেতরটা কেঁপে উঠলো। কারণ একটা মানুষের আসল পরিচয় তার কথার মধ্যে, আর যদি সেই কথার কোনো মূল্য থাকে না, তাহলে সেই মানুষটার উপর ভরসা করার কোনো মানেই থাকে না। আমরা অনেকেই বুঝতাম রহিম একটু স্বার্থপর, নিজের সুবিধা ছাড়া কিছু বোঝে না, কিন্তু এতটা নিচে নামতে পারে এটা কেউ ভাবেনি। আজকে যেন তার আসল মুখোশ খুলে গেল সবার সামনে। সবচেয়ে কষ্টের জায়গাটা জানেন কোথায়? আমরা যাদেরকে বিশ্বাস করি, যাদের পাশে থাকি, তারাই যখন বিশ্বাস ভেঙে দেয়, এই অনুভূতিটা সত্যি ভীষণ কষ্টের। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, সত্যি কখনো চাপা থাকে না। আজ না হয় কাল, একদিন না একদিন ঠিকই সামনে আসে। রহিম এই মানুষটার জন্য আমরা কত কিছুই করেছি, সেটা হয়তো বলেও শেষ করা যাবে না। তার জীবনের গুরুত্বপূর্ণ দিনে, তার বিয়েতে আমরা নিজের টাকা খরচ করে গিয়েছি, পাশে দাঁড়িয়েছি, আনন্দ ভাগ করে নিয়েছি। এটা শুধু তার না, আমাদেরও খুশির দিন। কিন্তু মানুষের আসল রূপ নাকি সময়ের সাথে সাথে বের হয়ে আসে। বিয়ের পর হঠাৎ করে সবকিছু বদলে যেতে শুরু করলো। ভিডিওতে একটু ভিউ আসতে কিছু মানুষের মনে যে হিংসে জন্মে নিতে পারে, সেটা আমি নিজের চোখে দেখেছি। এক সময় সেই মানুষটা আমাদের সাথে হাসতো, গল্প করতো, সে ধীরে ধীরে দূরে সরে যেতে লাগলো। তার জীবনে নতুন মানুষ এসে এটা তো স্বাভাবিক, কিন্তু তাই বলে পুরো সম্পর্কগুলো এভাবে অস্বীকার করা। আর রহিমের বইয়ের ভিডিও আমাদের আইডিতে ছাড়লে একটু ভিউ হচ্ছে বলে রহিম তার বউকে নিয়ে তার গ্রামে ফিরে যায় যাতে আমাদের না হয়। রহিমের মনে এতটা হিংসা ছিল। সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? যেখানে আমরা সবাই মিলে ভিডিও করতাম, আনন্দ করতাম, সেখানে এখন একটা দেয়াল তৈরি হয়ে গেছে, একটা অদ্ভুত সীমাবদ্ধতা। এটা শুধু আমার, অন্য কেউ না। ভিউ, টাকা, এগুলো কি এতটাই বড় হয়ে যায় যে মানুষ ভুলে যায় কারা তার পাশে ছিল শুরুতে। আমরা কখনো তাকে আলাদা ভাবিনি, বরং তার অবস্থা জন্য আমরা আরো বেশি ভালোবাসতাম, যত্ন নিতাম। কিন্তু ভালোবাসা একপক্ষিক হলে সেটা ধীরে ধীরে কষ্টে পরিণত হয়। আজকে আমি কাউকে শুধু একটা কথাই বলতে চাই, জীবনে টাকা দরকার, কিন্তু মানুষের মূল্য তার থেকে অনেক বেশি। ভিউ আসবে যাবে, কিন্তু সম্পর্ক একবার ভেঙে গেলে আর আগের মতো হয় না। শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই, তুমি কি এমন কারো সাথে কখনো ছিলে যাকে তুমি সবকিছু দিয়েছো কিন্তু সে তোমাকে কিছুই দেয়নি? কারণ তোমার গল্প হয়তো কারো চোখ খুলে দিতে পারে।